আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। সাহেব, আমি এর আগেও প্রশ্ন করছিলাম, কিন্তু নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি। হুম। তো আমার কোশ্চেন হলো এই যে মসজিদের সামনে অনেক কবর ছিল। তো হুম। কবর ছিল, অনেকেই বলতেছে মসজিদ বড় করার সময় এটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। এটা একদল বলতেছে ঢুকে গেছে, একদল বলতেছে ঢুকে যায়নি, সামনে আছে। আর আরেকটা হলো যে 40 বছর হয়ে গেলে কি সেখানে মসজিদ তৈরি করা যাবে হারার স্থানান্তর না করে? তো কবরের চিহ্ন কি ছিল না কবরের চিহ্নই না, ছিল না? চিহ্ন ছিল বলছে না, লোকটা। চিহ্ন ছিল না, চিহ্ন ছিল না। চিহ্ন না থাকলে অসুবিধা নেই, চিহ্ন যদি না থাকে আর দুই একজন বলছে এখানে কবর ছিল, এর ভিত্তিতে মসজিদ করা যাবে এমন কথা নেই, মসজিদ করা যাবে। যদি বাই চান্স দেখা যায় মসজিদ করতে শুরু করে দিয়েছে আর তারপরে হাড়াহাড্ডি দু একটা পাওয়া গেছে, তাহলে সেগুলি সসম্মানে উঠিয়ে কবরস্থানে এক কিনারে দাফন করে দেবে। হ্যাঁ, কিন্তু একটা হাড্ডি কবরের পাওয়া চিহ্ন, গেছিল। শোনেন কথা, কবরের চিহ্ন আলামত মওজুদ রয়েছে, কবর দেখা যাচ্ছে যেগুলো কবর, আর জেনে শুনে কবর খনন করে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নাই। কারণ কবরওয়ালার হক বেশি যে সেখানে সে অবস্থান করবে, সে থাকবে সেখানে। কথা বোঝা গেছে? দুই একজন কেউ বলছে, যারা কবর কবর দিয়ে তারা চলে গেছে, আর কবর পুরাতন হয়ে গেছে, হয়তো 40 বছর হয়ে গেছে। তারপরে শেষ মাসলা যেটি, যে কোন জায়গাতে জানছেন যে কবর আছে, 40 বছর হয়েছে সেই জন্য, আর অথচ চিহ্নিত যেগুলো কবরস্থান, আর সেই কবরস্থানকে খুঁড়ে ফেলে দিয়ে আর তারপরে মসজিদ, না, মোটেই জায়েজ নাই। কিয়ামত পর্যন্ত যদি চিহ্নিত থাকে কোনো জায়গায় এটা হচ্ছে মাকবারা, কবরস্থান, তাহলে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নয়। ওই রকমই কোন জায়গায় যদি মসজিদ আগে থেকে হয়ে থাকে, আর মসজিদ 500 বছর 1000 বছর হয়, তবুও সেখানে কোনো কবর দেওয়া জায়েজ নাই। মসজিদের ভিতরে কবর দেওয়া জায়েজ নাই, মসজিদ আগে থেকে আছে, মসজিদ বেশি হক রাখে সেই জায়গার। আর কবর আগে হয়েছে, কবরস্থান আগে হয়েছে, পরে মসজিদ জানাশোনা কবরস্থান, বা এখানে কবর আছে দেখা যাচ্ছে যেগুলো কবর, তাহলে সেখানে মসজিদ বানানো জায়েজ নাই, কারণ সেই কবরবাসীরা বেশি হক রাখে ওই জায়গার। বারাকাল্লাহ ফিক।